ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, কারণটা কি হতে পারে একটু ভাবুন তো। এমন নয় তো এখানে কোনো মন্ত্র ব্যবহার করছে ভারত? হ্যাঁ, আপনি শুনে অবাক হবেন যে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বলা তো হয়েছিল চেন্নাইয়ের পিচ নাকি স্পিন নির্ভরশীল, যে কারণে পাকিস্তান সিরিজের পর 5 জন পেসার না নিয়ে স্পিন বোলারদের দিকে নজর দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ওই যে প্রশ্ন, মাঠে তো খুব একটা সুবিধা করতে দেখা যায়নি স্পিনারদের, এমনকি সাকিব মিরাজদেরও গুড লেন্থে বল করতে দেখা যায়নি বাউন্স বা অন্য কোনো ভেরিয়েশন। তাহলে কি বাংলাদেশের ব্যাটাররা অনুশীলনে স্পিনারদের দিকেই ফোকাস করেছিল, যার কারণে ব্যাটারদের এই দশা? প্রথম বল থেকে চেপে ধরেছিল বাংলাদেশের ব্যাটারদের, সেটাও আবার ফাস্ট বোলাররা। ওভারের শেষের বলে উইকেট কাটা পড়েন সাদমান ইসলাম, তাও মাত্র দলীয় 2 রানে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তখনই যেন ভেঙে দিয়েছিলেন বুমরার বল বুঝতে না পেরে বল ছেড়ে দেন উইকেটে, এতেই সাদমান ইসলাম আউট হন। এরই সাথে বাংলাদেশের প্রথম উইকেটের পতনও হয়। তারপর ম্যাচের 9ম ওভারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আরও ধ্বংস করে তুলেন আকাশদীপ, একেবারে জাকিরের মিডল স্টাম্প বরাবর আঘাত হানেন, এতে দ্বিতীয় উইকেটের পতন। তারপর ব্যাটিংয়ে আসেন মুমিনুল হক, তিনি আসলেন আর দেখলেন আর গোল্ডেন ডাক মেরেই চলে গেলেন। তখন দলের সংগ্রহ ছিল মাত্র 22 রান। খুব বেশি দেরি করতে হয়নি, নাজমুল হোসেন শান্ত দলের 11.1 ওভারে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ক্যাপ্টেন শান্ত। এতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই ধ্বংস হয়ে গেল। তবুও মুশফিক, সাকিব, লিটনদের উপর আস্থা রাখছিল টিভির সামনে বসা হাজার হাজার দর্শকরা। আস্থার প্রতিদান দিতে পারবেন তো? ক্রিজে এসে মুশফিকুর রহিম তেমন সময় নেননি, ঠিক ফিরলেন এর পরের ওভারই। সাকিব আর লিটন কিছুটা চেষ্টা করছিল রান সচল রাখার, রানের চাকা বেশিক্ষণ সচল রাখতে পারেননি এই 2 ব্যাটার। এর কিছুক্ষণ পর রিভিউতে ধরা পড়েন সাকিব, ঠিক এরপরে জাদেজার বলে আউট হন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। এরপরে সবাই আসলেন আর গেলেন, কিন্তু এই মাঠে সবচেয়ে বেশি যে সুবিধাটা পাচ্ছি সেটা কিন্তু পেসার রায়। তাহলে কেন এমন গর্জন উঠেছিল যে চেন্নাইয়ের এই পিচ নাকি স্পিনারদের উপর নির্ভরশীল, নাকি বাংলাদেশকে বোকা বানানোর জন্য?